মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিকে মেটাল ডিটেক্টর বসাতে বললেন পর্ষদ সভাপতি। পরীক্ষার সঙ্গে যুক্তদের গাফিলতি প্রমাণ হলেই কড়া ব্যবস্থা। বৈঠকে স্পষ্ট বার্তা পর্ষদ সভাপতির। কেন লাগাতার জলপাইগুড়ির পাশের হার কম খতিয়ে দেখা হবে, জানালেন রামানুজ। জলপাইগুড়ির এবার মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ল 9,000। সরকারি স্কুলে পরীক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ পর্ষদ সভাপতি। দেখুন, পর্ষদ সারা রাজ্যের দায়িত্ব। জলপাইগুড়ি কে আমি মনে করি না যে পিছিয়ে পড়া জেলা। আমি মনে করি এখানকার ছেলেমেয়েরা যথেষ্ট পোটেনশিয়াল আছে এবং তারা তাদের মতো করে চেষ্টাও করে, পরীক্ষাও দেয়। এটা ঘটনা যে এখনো হয়তো ফলটা সেই রকম হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে একটা রিভার্স তথ্য দিচ্ছি যে জলপাইগুড়ি জেলা থেকে সাকসেসফুল যারা মাধ্যমিক পরীক্ষায় হয়তো আপনাদের মতে আশানুরূপ অবস্থান নেই, মানে রেজাল্টের অবস্থানের ক্ষেত্রে কনটেক্সটে হয়তো আশানুরূপ নয়, কিন্তু তারা কিন্তু খুব সাকসেসফুল তাদের জীবনে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে অন্যত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাইরে গিয়ে তারা কিন্তু খুব সাকসেসফুল। সেরকম দৃষ্টান্ত আছে, হয়তো আমি আপনাকে অফ হ্যান্ড এক্ষুনি বলতে পারবো না, তার সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আছে। তো তার মানে এটা ভাববার নয় যে মাধ্যমিকের নম্বরের নিরিখে আমি জেলাকে নির্দিষ্টভাবে বলবো পিছিয়ে পড়েছে বা এগিয়ে গেছে। আমি যেটা মনে করি এক একটা ব্যাচের এক একটা পোটেনশিয়াল আছে এবং বাচ্চারা তাদের বেস্ট যেটা দেয় সেইটা করা। আমাদের দিক থেকে যেটা থাকে, আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি, যেরকম টিচার্স ট্রেনিং করি, আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের কিভাবে উন্নততর লেখা বা ক্লাসরুমগুলোকে কিভাবে ইন্টারেস্টিং করা, এর ব্যবস্থা চলে। আপনারা জানেন যে আমরা শিলিগুড়িতে কিছুদিন আগে এই গত মাধ্যমিকের আগে মাননীয় শিক্ষামন্ত্রী এসছিলেন, মাননীয় আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল শিক্ষা দপ্তরের তিনি এসছিলেন, ডিএম এসছিলেন, সবাই মিলে আমরা একটা টিচারদের প্রায় 1,000 টিচার ছিলেন, সেখানে আমরা একটা আলোচনা সভা করি। এরকম আমাদের আলোচনা সভা চলতে থাকে, আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে, যাতে কোয়ালিটেটিভলি দেখুন আমার পর্ষদ হিসেবে আমার দায়িত্ব কিন্তু পুরো রাজ্যের। তো আমি একটা জেলা নিয়ে কথা বলতে পারি ব্যবস্থা বা গত বছর ছিল কিছু ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো গত বছরে ছিল, এবং ফরেস্ট খুব এক্সেলেন্ট কাজ করে, ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সেলেন্ট কাজ করে। আমরা এবারে বলেছি পরীক্ষা কেন্দ্রগুলোকে তারা যেন ওই মিড ডে মিলের ব্যবস্থা যেটা চলে সেই ব্যবস্থাকে আর একটু পরিচ্ছন্ন রাখে, যাতে খাবারের আকর্ষণে বন্যপ্রাণী যেন না চলে আসে, সেটা আমরা নির্দেশ দিয়েছি। আমরা আলোচনা করেছি টিচারদের সঙ্গে, যাতে এই জায়গাটা তৈরি হয় যে স্কুলগুলো সিকিউর করা যায়। এবং আমরা যখন প্রশাসনের সঙ্গে মিটিং হয়েছে সেই ক্ষেত্রে আমরা সেটাও ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেছি কিভাবে আমরা বাচ্চাদের জন্য আনা নেওয়া এবং পরীক্ষা ব্যবস্থাকে সিকিউর করা যায়।